ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটিই হবে আপনাদের এই 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই কুম্ভ রাশিটি বায়ু রাশি এবং স্থির রাশি, এবং এই রাশির ক্ষেত্রে অশুভকারক গ্রহ হচ্ছে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তবে যতগুলো রাশি রয়েছে তার মধ্যে কুম্ভ রাশি বাংলা বৎসর 1433 সালে অতি শুভ ফল কিন্তু লাভ ঘটবে। কারণ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি আপনাদের 7.5 প্রকোপ সৃষ্টি করলেও শেষ পর্যায়ে এবং ঠিক অর্থভাবে পরিবারের জায়গায় অবস্থান করছে, এবং এই অর্থভাব বা এই পরিবারের যে অধিপতি গ্রহ বৃহস্পতি যে গোচর, বিশেষ করে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করলেও ষষ্ঠভাবে, পঞ্চমভাবে এমনিতেই বৃহস্পতি শুভ ফল গোচর চলাকালীন দিয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে যখন 18ই জ্যৈষ্ঠ কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় প্রবেশ করবে, এটি শ্রমের ক্ষেত্র, এবং বিশেষ করে এখানে তুঙ্গস্থ অবস্থায় শনি, বৃহস্পতি শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করবে 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত। তারপরে সপ্তমভাবে গেল, সপ্তমভাবে যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি দেবে। পুরো মাত্রায় 1433 সাল আপনাদের 7.5 মধ্যে অতি শুভ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার ঘটাবে এই বৃহস্পতি 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত। কারণ বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক শুভ সম্পর্ক, এবং যেহেতু বৃহস্পতি রাশিতে অবস্থান করার কারণে এবং বৃহস্পতি এবং শনির যে দৃষ্টি বিনিময়ে আয় বৃদ্ধি এবং নতুন পথ কিন্তু আপনার আয়ের নতুন উৎস খুলবেই। এবং যেহেতু লাভভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সেই বৃহস্পতি, এবং অর্থনৈতিক পারিবারিক জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। তবে অহেতুক ব্যয় আপনাদের কন্ট্রোল করতে হবে, এবং পেশাগত জীবনে কাজের স্বীকৃতির পাশাপাশি আর্থিক স্থিতিলতা আসার যোগও কিন্তু প্রদান করবে। শনি ও বৃহস্পতির প্রভাবে কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা এবং দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি আপনার ক্ষেত্রে গতি কিন্তু নিয়ে আসবে। যারা নতুন চাকরি খুঁজছেন বিশেষ করে তাদের চাকরির লাভের সম্ভাবনা প্রদান করবে বৃহস্পতি, এবং বিশেষ করে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি ঘটাবেই। এবং এই বছর বেতন বৃদ্ধির ক্ষেত্রে বা পদোন্নতির ক্ষেত্রে অতি শুভ ফল। পারিবারিক জীবনে দায়িত্ব আপনার অতি অবশ্যই বাড়বে, ভ্রমণের পরিকল্পনা সার্থক করে তুলবে। আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এরপরেই অর্থনৈতিক জায়গায় চলে আসছি। এমনিতে আলোচনা করেছি। দেখুন, আপনাদের অর্থ ভাব হচ্ছে সেই মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি পুরো মাত্রায় অর্থভাবে 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত
দৃষ্টি প্রদান করবে, যেটা আর্থিক উন্নতির প্রচুর সম্ভাবনা। এবং শনিদেবের রাশি দ্বিতীয় স্থানে অবস্থান, যা সঞ্চয়ে কিছুটা শনিদেব বাধা প্রদান করতে পারে। তবে বৃহস্পতি অর্থপতি দৃষ্টি শনিদেবের উপরে থাকায় অর্থ উপার্জনের একাধিক নতুন পথ খুলে যাওয়ার জোরালো সম্ভাবনা। এবং বিশেষ করে প্রযুক্তি এবং সৃজনশীল কাজে এবং দীর্ঘদিন ধরে যারা অর্থ পাওনা যাদের কাছে ছিল, দেখবেন যেগুলি আটকে ছিল তা পুনরুদ্ধার আপনারা কিন্তু করতে পারবেন। তার শুভ যোগও কিন্তু নিয়ে আসবে। 18ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত আর্থিক লাভবান হওয়ার সুযোগ আনবে, পারিবারিক জীবনে সুখ শান্তি নিয়ে আসবে। তবে বছরের শেষের দিকে লাভের অঙ্ক বৃদ্ধি ঘটার সম্ভাবনা। এবং তার সঙ্গে সঙ্গে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য বছরটি লাভজনক হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে জন্মকালীন। তবে এই বৃহস্পতি এবং শনি যার জন্মছকে শুভ বলবান রয়েছে, তারা অতি অবশ্যই এই বাংলা বৎসরে দুর্দান্ত শুভ ফল কিন্তু পাবেনই। এরপরে আমি চলে আসছি শিক্ষাক্ষেত্রে। দেখুন, আপনাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখবেন এই রাহুও কিন্তু এই বৎসর ট্রানজিট করবে। ঠিক কার্তিক মাসের পরেই আপনাদের ঠিক দ্বাদশভাবে প্রবেশ করবে। এবং যেহেতু শিক্ষা ক্ষেত্রটি আপনাদের চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, যেটি বৃষরাশি নির্দেশ করে, এবং যেটি উচ্চশিক্ষা সেই নির্দেশ করে তুলা রাশি, যার অধিপতি গ্রহ শুক্র। বছরের শুরু থেকে পড়াশোনার একাগ্রতা অতি অবশ্যই আপনাদের বাড়বে। বিশেষ করে যারা কলেজে রয়েছেন, উচ্চশিক্ষায় সাথে যুক্ত, তারা পড়াশোনায় ভালো ফল আপনারা কিন্তু এই বছর আশা করতে পারেন। তবে শনির প্রভাবে আপনাদের কিছুটা কঠোর পরিশ্রম ও ধৈর্য শৃঙ্খলা করে তুলবে এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য বিশেষ করে, এবং যারা সরকারি চাকরি এবং প্রতিযোগিতায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছরটি কিন্তু খুবই শুভ। কারণ বৃহস্পতি এবং মঙ্গলের কৃপায় এবং প্রথম একটা মাস একটু বাধা বিঘ্ন থাকলেও উচ্চশিক্ষার জন্য আপনি বিদেশে যেতে চান, পরিকল্পনা যাদের রয়েছে তাদের স্বপ্ন পূরণ হওয়ার জোরালো যোগ এই বছর মাঝামাঝি থেকে আমূল পরিবর্তন কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে। এবং এরপরে একদম চলে আসছে প্রেমের ক্ষেত্র। দেখুন, এমনিতেই প্রথমের দিকে প্রেমের ক্ষেত্রে বৈশাখ মাস থেকে 18ই জ্যৈষ্ঠ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, যা অবিবাহিত এবং একা আছেন বৎসরের শুরু থেকেই কার্তিক মাস পর্যন্ত মনের মতো সঙ্গী আপনারা খুঁজে পাবেন। এমনকি কর্মক্ষেত্রে কারো প্রতি ভালো লাগা এবং নতুন প্রেমে জড়িয়ে পড়ার পূর্ণ যোগ কিন্তু প্রদান করবে। যারা আগে থেকে প্রেমে রয়েছেন তাদের সম্পর্ক মজবুত হবে এবং বিবাহের আসনে বসার শুভ যোগ এবং দীর্ঘদিনের বাধা দূর হবে। এমনকি কারো কারো জীবনে হারানো বা পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরে সরাসরি চলে আসছি বিবাহের জায়গায়। দেখুন, এই বছর স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের সপ্তম ভাব হচ্ছে সিংহ রাশি, এবং এই বছর স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ঘটবে এবং দুজনের মধ্যে নিবিড় ভালোবাসা মধুর সম্পর্ক থাকবে। তবে শনিদেবের পরিবারের সদস্যদের সঙ্গে মাঝে মধ্যে, যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে পরিবারের জায়গায়, একটু সদস্যদের মতবিরোধ কিন্তু ঘটতে পারে বা সৃষ্টি করাতে পারে। বড় সমস্যা কোনো সেরকম ঘটবে না। এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ, এবং যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন বৎসরের শুরু থেকেই জোরালো যোগ কিন্তু তৈরি হবে। গৃহে নতুন সদস্য আগমনের যোগ প্রবল রয়েছে। দাম্পত্য জীবনে মোটের উপর শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এই বছর মাঝে মধ্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কারণ যেহেতু আপনাদের রাশিভাবে রাহু এবং কেতু সপ্তমভাবে অবস্থান করার কারণে। তবে বৃহস্পতির পুরো মাত্রায় সাপোর্ট কিন্তু এই বছর আপনাদের থাকছে, যেটি অর্থ বা পরিবারের উপর। সেই কারণে শুভ ফলগুলো অতি অবশ্যই দাম্পত্য জীবনেও কিন্তু পাবেনি। এরপর চলে আসছি স্বাস্থ্যক্ষেত্রে। দেখুন, আপনাদের স্বাস্থ্য ভাব হচ্ছে কর্কট রাশি, এবং মিশ্র ফল স্বাস্থ্য বিষয়ে উঠে আসবে। তবে সারসাথীর প্রভাবে একটু মানসিক উদ্বেগ, অস্থিরতা, বিষণ্ণতা এগুলো কিন্তু দেখা দিতে পারে। তবে কার্তিক মাসের পর কিছুটা হলেও শুভ প্রভাব আপনাদের
ঘটবে, কারণ রাশিতে রাহু অবস্থান করছিল, সেও সাধারণত বায়ু এবং যেটা গ্যাস বলা হয় বা বাতের সমস্যা, এছাড়া লিভার ও পেটের নিচের অংশে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে 18ই জুন বৃহস্পতি যখনই সাধারণত ষষ্ঠভাবে প্রবেশ করলে বৃহস্পতি সাধারণত সর্দি জ্বর পেটের সমস্যায় ভোগাতে পারে। তবে যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন আষাঢ় মাস থেকে সতর্ক থাকতে হবে শুধু, এবং অতিরিক্ত কাজের চাপে একটু শারীরিক ও ক্লান্তি অনিদ্রায় সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া একটু রাস্তাঘাটে এমনিতেই একটু সতর্কতা অবলম্বন করলে আপনাদের কিন্তু স্বাস্থ্য বিষয়ে মোটামুটিভাবে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। তবে এরপরে চলে আসছে একদম পেশার জায়গায়। দেখুন, আপনাদের পেশা বা কর্মজীবন হচ্ছে সেই মঙ্গলের মাধ্যমে, যেটি মঙ্গল আপনাদের বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। এই বছর যেহেতু বৃহস্পতিও যখনই 18ই জ্যৈষ্ঠ প্রবেশ করবে কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি, লাভভাবের অধিপতি গ্রহ, অর্থভাবের অধিপতি গ্রহ, এবং শনি 7.5 যেহেতু শনিদেবের উপরে প্রভাব বিস্তার করবে, তাই এই বছরটি বৃহস্পতি শুভ গোচরে কর্মজীবনে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। বৎসরের শুরু থেকেই কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবেই। যারা দীর্ঘদিনের পরিশ্রম করছিলেন ফল পাচ্ছিলেন না, ঠিক এই 1433 সালে পদোন্নতি বেতন বৃদ্ধি অতি অবশ্যই আপনাদের ঘটবে। নতুন চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন, সে সরকারি হোক বেসরকারি হোক, 18ই জ্যৈষ্ঠ থেকে বৃহস্পতির কৃপায় অত্যন্ত শুভ সময় কিন্তু শুরু হবে। এবং বিদেশে কর্ম করার জন্য যারা যেতে চান তাদের প্রবল যোগও কিন্তু সৃষ্টি হবে। যারা ভিসা পাচ্ছিলেন না তাদের ভিসার অনুমোদন কিন্তু গ্রান্টেড হবে। কারণ বিশেষ করে কি হচ্ছে, বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যে কিনা বিশেষ করে লাভভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশের যোগটাকে প্রবল করার চেষ্টা করবে। এবং বিশেষ করে ব্যবসায় যারা রয়েছেন নতুন কোনো বড় প্রজেক্ট সাফল্য কিন্তু করতে পারেন। ব্যবসার পরিধি আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই বাড়বে এবং কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তি বা বসের সহযোগিতা পেলেও আপনার যে সহকর্মী রয়েছে তাদের সঙ্গে খুব বুঝে শুনে চলতে হবে, কারণ আপনার প্রতি ঈর্ষা তারা করতে পারে। এবং সবসময় নিজের পরিকল্পনার কথা একদম গোপন রাখবেন, কাউকে বলবেন না। এবং তবে বিশেষ করে যারা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা করছেন, মাংস, চামড়া, কাঠের ব্যবসা, হাতের কাজে এবং শল্য চিকিৎসকের যন্ত্রপাতি, খনিজ দ্রব্য এবং বিদেশে আমদানি রপ্তানি রাসায়নিক দ্রব্যের ব্যবসা খুব ভালো এই বছর কিন্তু মুনাফা লাভ কিন্তু ঘটাবেই। তবে আমি সবসময় একটা কথাই বলি, আপনাদের শনির 7.5 চললেও শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। যেহেতু আপনাদের রাশিপতি গ্রহ, রাশিপতি হলেও শনির 7.5 কিন্তু আপনাকে ছেড়ে কথা বলে না। সেই কারণেই শনিদেব এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটি পরিচালিত। 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য গোলক বৃন্দাবন থেকে এই হরেকৃষ্ণ মহামন্ত্রের বীজ মন্ত্র জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে, সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে এই শুধু হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন। আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এবং বিশেষ করে ভাগ্যের পরিবর্তন তো ঘটাবেই, এবং এই যে শনির 7.5 অশুভ প্রভাবকে কিন্তু হ্রাস ঘটাবে এবং আপনার ভাগ্য বদলে দিতে পারে। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র দিনান্তে একবার হলো জপ করুন এবং গীতার একটি অন্তর শ্লোক দিনান্তে পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে, যদি ভাগবত একটু গিয়ে আলোচনা করুন।
আপনার জীবন এবং ভাগ্য বদলে যাবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।